রমজান মাসটা আসলে একটা বরকতের মাস, রহমতের মাস। কারণ মাঝে মাঝে এত পরিমাণে ওভারলোড হয়ে যায় রহমত বরকত, হ্যাঁ আর নিতে পারি না। কি লেগে এই কথা কইতে আছি যে এমনের সময় যখন এমনি রমজান যখন না থাকে তখন খাই, এত খাওয়া খাই, সকালে উঠে খাই, কিন্তু দুপুর 10টা বাজার আগেই মানে খিদায় পেট পুট মোড়াই ঠুরাইয়ে যায় ছাড়াইয়ে। এরপরে খাওয়ান লাগে আবার, খাওয়ার পর আবার দুপুরে খাও, আবার বিয়ালে খাও। কিন্তু এই যে রমজান মাসটা আয়, সেহরির সময় এত কয়টা হানে খাই, আর বেশি খাই না, 27টা নেলা খাই, আর বেশি খাই না। কিন্তু হেইয়ে খাইয়ে হারা দিন কাটাই দিই। এরপর যখন ইফতারের সময় হয়, ইফতারিতে খাই অল্প একটু হানে খাওয়ার পরে হেইয়ের পর মানে শরীরটা এত পরিমাণে সারিয়ে দেয়, মানে হইয়া যায় পরি। পরার পরে মানে দুই তিনজনে হয় না, 2-3টা কেরেন ভাড়া করে আনন্দ লাগে মোরে উডন নেওয়ার লাগে। মানে এত পরিমাণে মোর শরীরে ওজন ভারী হইয়া যায়, মোরে 2-3টা কেরেন আনিয়ে মোরে উডন লাগে, এত পরিমাণে মোর গায়ে ওজন হয়ে যায়। মানে এজ একটা রহমতের মাস, একটা বরকতের মাস, হ্যাঁ আর কন লাগে না। ওই আল্লাহর রহমত সবার উপরে বরকত, রহমত বরকত সবার উপরে নাজিল হোক। আর এই বরকত যাতে সবার উপরে নাজিল হয়, সবাই রোজা রইবেন আর আল্লাহর ইবাদত করবেন। রমজান মাস আহেই আপনার পাপ মোচন করার লেগে, কিন্তু যদি এই পাপই মচতে না পারি তাইলে আর রমজান মাস আইয়া আমাকে দ্বারা কী করতে আছে। তাই সবার উপরে এই রহমত বর্ষক হোক, সবার উপরে রহমত সবাই নিতে পারে জানি এই রহমত আল্লাহ তালার। সবাই বলবেন আমিন।